আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু মিরপুর 1 থেকে 11 নিয়ে এসেছি। এই বাজারে চালচুল দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে আলু পেঁয়াজের আমদানি আছে। পেঁয়াজের দাম কিন্তু আজকেও বাড়তি, আলুর দাম কমতি। বাজার কিন্তু অসামঞ্জস্য অবস্থায় দেখা যাচ্ছে। প্রত্যেকটি তথ্য আজকে খুচরা বিক্রেতা আড়তদার মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সঙ্গে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। নববর্ষ তো কাটাইলেন? হ্যাঁ, নববর্ষ কাটাইছি বলতে কালকে নববর্ষ কমনে গেছে, খুশি পাইনি। তাই? কেন? কেন নববর্ষের ওরকম কোনো আমেজ মানে আমাদের এখানে দেই না। আমিও কালকে গিয়েছিলাম, বিশেষ করে জিয়া উদ্যানে, কিন্তু ওই রকম আমেজ আমি দেখিনি, আগের মতোই। হয়তোবা পরে হয়তো কোথাও হয়েছে। বাজার কেমন মনে হচ্ছে? বাজার তো আলহামদুলিল্লাহ, পেঁয়াজ তো মোটামুটি দিন দিন যাচ্ছে, ঈদের পর থেকে দাম বাড়তেছে, কৃষকের মুখে হাসি ফুটতেছে। কৃষকের মুখে হাসি ফুটতেছে। আর এটাই আমরা চাই, এটাই আমরা চাই, এটাই আমরা চাই। আমরা সবাই ভালো থাকতে চাই। আমরা কৃষক ভালো থাকা মানে কি আমরাও ভালো থাকা, এটাই হলো বাস্তবতা। এটাই বাস্তবতা। আসলে এখনো যে বাজার আছে, এই বাজারেও নাকি কৃষকের পর্যায়ে আসেনি এখনো পর্যন্ত। তারপরে তো মনে করেন পেঁয়াজ যা যেই পর্যায়ে দাম উঠছে, মোটামুটি একটা সামঞ্জস্য আছে। হ্যাঁ, সামঞ্জস্য আছে। আলাদা এখনো কাটতেছে। আলু বাজার এমনই একটা পরিস্থিতি, ঈদের পরে বাজারটা ভালো হওয়ার কথা ছিল, আরো খারাপ হয়ে গেছে। প্রতিদিন যাচ্ছে 8 আনা 4 আনা 1 টাকা মানে কমতে আছে, একেবারেই কমে গেছে। আর কত কমলে ভালো হয় না, মানে বেশি কমে গেছে। আলুর বাজারটা একেবারে বেশি কমে গেছে। কৃষক সিরিয়াসলি মানে লস, যে লস আমাদের মানে অর্ধেকের বেশি লস। এই অবস্থা। আজকে আপনি এই যে মালটা কোথাকার মাল, কত বিক্রি করছেন? এটা ঝিটকা মানিকগঞ্জের মাল। কত বিক্রি করছেন? এটা বিক্রি হচ্ছে 48 থেকে 50। 48 থেকে 50। আর কি মাল রাখছেন? ওটা রাজবাড়ি আরমান মার্কা মাল, খুব সুন্দর মাল। ওটা বিক্রি হচ্ছে 50। এইটা বিক্রি হচ্ছে 50 টাকা বিক্রি হচ্ছে। আর এই পিছন সাইডে মাল কি? এটা হলো বানেশ্বর কত? রাজশাহী। এটাও বিক্রি হচ্ছে 50 টাকা। হ্যাঁ, 50 টাকা। 50 টাকা। আর একদম হাত বাসে পাবনার মাল কত যাচ্ছে? এটা কালকে আমরা 52 টাকা বিক্রি করছি, আজকে যদিও আমার মাল নাই, শেষ হয়ে গেছে। কিন্তু এই মালটা কালকে 55 টাকাও দেখেছি। হ্যাঁ, হতে পারে। বাজার মানে যেটা হাত বাসায় মানে রাখি মাল, হ্যাঁ, ওটা 55 টাকা। আজকে যেটা আসতেছে 55 টাকা বিক্রি করতে হবে। 55 টাকা দেখেছি। তার মানে বাজার 45 টাকা থেকে উপরেই আছে। আর রসুন, আপনার পিছন সাইডে রসুন গুলো কত বিক্রি করছেন? রসুন বাজার আজকে একটু বেশি। এটা হলো নাটোরের সবচেয়ে সুন্দর রসুন। এটা বিক্রি হচ্ছে আজকে 95 টাকা। 95 টাকা বিক্রি করছেন। আর ওই যে কুয়া রসুন কত বিক্রি করছেন? 80 টাকা বিক্রি হচ্ছে আজকে। কুয়া 80 টাকা বিক্রি করছেন। মাশাআল্লাহ, আপনার কাছে তো অনেক কুয়া রসুন আছে। আর এই যে আলু তো একদম গুদাম রাখছেন, আলু এত আলু, এই আলু কত বিক্রি করছেন? আলু রাজশাহীর সবচেয়ে হাই কোয়ালিটি মাল, সাদা, বিক্রি হচ্ছে আপনার 14-15। 14 হলেও দিবেন, তার অর্থ 14 হলো বিক্রি করবো। কিছু আগের মাল আছে, এটা বিক্রি করবো। এই মালটা দিবেন না? এটা 15 টাকা। এটা 15 টাকায় নিতে হবে। এটা খালি মাল, এটা মাল ভালো, হাত বাসাই মাল, ভালো মাল, হাত বাসাই মাল, ভালো মাল। আর এই লালটা আজকে 12 টাকা বিক্রি হচ্ছে। 12 টাকা বিক্রি হচ্ছে। আর বিক্রমপুর আলুটা যাচ্ছে। আর এই সাদা আলুটা এই যে আমার এই ভাই আনছে, এই বড় ভাই আনছে, ওনার কাছে কিছু সাক্ষাৎকার নিতে পারেন যে আমি কি করতে চাই। আচ্ছা, নিব। আপনার আর মানে বিক্রমপুর আলু কত? বিক্রমপুর আমরা বিক্রি করি না এই পর্যন্ত, আমরা উঠাই নাই বিক্রমপুর। 12 টাকা 12 টাকা 12 টাকা 12 টাকা। ঠিকানা মেসাস মোল্লা বাণিজ্যালয়। ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন বিক্রি হচ্ছে। আপনারা দ্রুত এসে আমার এই কাকুর কাছ থেকে নিয়ে যান। প্রিয় দর্শক, আজকে আমরা এক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো, আসলে বাজার কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা দেখতে পাচ্ছেন? আলু তো আনছেন এখানে মুগামের থেকে এখানে আরো কম বলে ব্যাপারীদের লস হয় না, এবার লস হচ্ছে। মানে মুগামে হচ্ছে 12 টাকা, আরো খরচ আছে আর 3 টাকা। তাহলে কত হলো? 15 টাকা। এখানে এসে বেচছে 14 আর 15। 14-15। আজকে বিক্রি হলে কালকে আবার 12 টাকা হয় কিনা সেই চিন্তা আছে। প্রত্যেকটা পার্টি লসে আছেন। কত বস্তা মাল দিচ্ছেন এখান থেকে? আমরা ধরলেন 203 বস্তা করে লোড দিই। হাতে ধরলেন 22,000 টাকা গাড়ি ভাড়া আছে। কত সময় 18,000 টাকা হয়, কত সময় 2,000 বেড়ে যায়, কত সময় গাড়ি বাইরেন 22,000 হয়ে যায়। লেবার খরচা আছে, বস্তা আছে, তাতে পড়তে হয় না। তার মানে আপনাদের কিনাই পড়ে যাচ্ছে 14 টাকা 15 টাকা পড়ে যাচ্ছে। এখানে এসে বিক্রি হচ্ছে 15 টাকা। তার মানে অবশ্যই মরে যাচ্ছে। কৃষকের যখন আমরা ভালো করে বাঁচতে যাচ্ছি, কৃষক তখন। আপনারা এটা মাল কৃষকের কাছ থেকে নিছেন কত? একদম 12 টাকা কৃষক পাইছে। সত্য।
অনেকে বলে কৃষক 10 টাকায় পায় না। 10 টাকা লাল, 10 টাকা লাল লাল 10 টাকা ভাগ আছে, গ্যালোনা আছে, ডায়মন্ড আছে, স্টিক আছে, এর মধ্যে ভাগ আছে। খালি আলু হলে তো হবে না। তাই হ্যাঁ, আপনি মালটা দিচ্ছেন কোথায় এটা থেকে? হচ্ছে ডায়মন্ড আলু। ডায়মন্ড আলুটা কোথায় থেকে দিচ্ছেন? এটা হচ্ছে রাজশাহী। রাজশাহী থেকে মাল আনছেন এই মালটা। রাজশাহী। আচ্ছা ঠিক, আপনার মোবাইল নাম্বারটা দিবেন? দিতে পারেন। দেন। 01735314991। কৃষক দিতে পারবে, আড়তদাররা কিনতে পারবে। হ্যাঁ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে? জি ভালো। ভালো হচ্ছে। আজকে বাজার কেমন আলু আর পেঁয়াজের? পেঁয়াজ 50 টাকা কেজি, 48 50 কোয়ালিটি অনুযায়ী দাম। 45 থেকে 50 টাকা বাজার। 45 থেকে 55। 50 50 আজকের বাজার। হাট বাজারে নাকি 55 টাকা যায়? হাট বাজার আপনার খুচরা বাজার তো 55 60 টাকায় চলছে। পাইকারি বাজারে কালকে দেখেছি মিরপুর 1। আচ্ছা, আর এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা 38 টাকা কেজি। এই মালটা 38, মানে হচ্ছে আপেলের মতো পেঁয়াজ। এই কোথাকার মাল এটা? এটা সোনাপুর হাট। সোনাপুরের 38। আর পিছন সাইডটা কত বিক্রি করছেন? পিছনে এটা 47 টাকা কেজি। 47 টাকা। আর এই আলু কত বিক্রি করছেন? আলু হলো গা 14। 14। লাল সাদা দুইটাই? না, লাল আলু হলো গা 12 টাকা কেজি। লাল আলু 12 টাকা কেজি। এটা জি। কোথাকার মাল এটা লাল আলুটা? জয়পুর হাট। জয়পুরহাট লাল আলু 12 টাকা কেজি অনলি। আর রসুন কত বিক্রি করছেন? রসুন হচ্ছে গিয়ে 80 টাকা। 80 টাকা। এটা চিকন রসুন তো দেখতে পাচ্ছি। না, চিকনটা হচ্ছে গিয়ে 62 63। 62 63। ভালোটা দেখলো 92 95 দেখতে পাচ্ছি। এটা নাটোরেরটা একটু আছে না, ভালো হাই কোয়ালিটি যেটা সেটা হলো 90 টাকা। 90 টাকা। তার মানে রসুন তো বাড়তি। 90 টাকা 100 টাকা রসুন বাজারই না। আলু তো শুয়ে পড়ছে। পেঁয়াজে কি কৃষকের হচ্ছে পড়তা? এখন তো পড়তা পড়ার কথা। এখন মোটামুটি চলছে, ব্রেক ইভেন পয়েন্টে আসছে, অর্থাৎ লস নাই। কষ্ট করলে লাভ, মানে কষ্টের পয়সাটা আসবে। বাজার এখনো সহনীয়। ঠিক আছে। ঠিক আছে। মিরপুর 11 নাম্বার। দোকানের নাম হলো 6 স্টার বাণিজ্যালয়। আমার নাম হলো ওসমান গনি। মোবাইল নাম্বার 01627752595। অসংখ্য ধন্যবাদ। ভাই জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নিতে আসছেন? যে আলু পেঁয়াজ নিতে এসেছি। বাজার কেমন মনে হচ্ছে? বাজার আলুর দাম একটু কম আছে, কিন্তু পেঁয়াজের দাম খুবই বাড়তি। খুবই বাড়তি। হ্যাঁ, দেখা যায় কেজিতে 15 থেকে 18 টাকা বাড়তি। বেড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এই বাড়াতে কৃষকের এখন মনে হয় প্রোডাকশন কষা আসতেছে, জি এতদিন ছিল না। ছিল না। মানে এতে আপনাদের বিক্রি করতে সমস্যা হচ্ছে। পেঁয়াজটা বিক্রি করতে সমস্যা হচ্ছে, কিন্তু আলুটা 6 কেজি 7 কেজি বিক্রি করতে আছে। আল্লাহু আকবার। যে তাও মানুষ নিতে আসে না। মানুষ কত খাচ্ছে নিবে, না। কত খাবে? অন্যান্য সবজির দাম 60 টাকা নিচে নাই, নিচে কিন্তু নাকি? আলু খাইবো কত? আলু কত খাইবে? আর আলু এক জিনিস বারবার তরকারি ভালো লাগে না। ভালো লাগে না, বিশেষ করে ডায়াবেটিসের মানুষ আলু খুব কম খায়। খাই না বলছে। আজকে আলু দেখতেছেন কত? আজকে আলু 10.5 টাকা, 12 টাকা থেকে 14 টাকা। 11 টাকা। মাথার আলু আর কি হাইয়েস্ট গেলে 12 টাকা। সাদা আলু যেটা ওটা 12 টাকা চাইতেছে। সাদা একটা 14 টাকাও আছে ভালো। রাজশাহীটা 14 টাকা। আর পেঁয়াজ দেখতেছেন কেমন? পেঁয়াজ আসলে পুরো বাজারের মধ্যে এই পেঁয়াজটা একটু ভালো লাগছে, কিন্তু দাম চাইতেছে 48 টাকা। 48 টাকা। 48 টাকা নিলে আমরা 60 টাকা বেচতে পারবো। ক্রস পেঁয়াজ 48 টাকা চাচ্ছি। 48 টাকা। 48 নিলে 52 টাকা 53 টাকা পড়বে। 60 টাকা। আরো 1 টাকা বাদ দিতে হবে। হ্যাঁ, আরো দাঁড়ি আছে, লেবার আছে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার কেমন মনে হচ্ছে? বাজার আছে মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। নিয়ন্ত্রণের মধ্যেই আছে। পেঁয়াজ একটু বাড়ছে, সেটা বাড়া বলে না। একটু বাড়ছে, হ্যাঁ একটু বাড়ছে। একটু বাড়ছে। এই বাড়াতে কৃষকের বলে পড়তে হচ্ছে না। অর্থ হইছে না, আলুর দাম তো একদম কমে গেছে। একদম বাড়া কথা একবারে শেষ। মরছে, গৃহস্থ মরছে। গৃহস্থ মানে জমিনেই মরবে। ওখান থেকে কেউ উঠে আনতে পারবে না। কেন উঠে আনতে গেলে তো আবার খরচ বাড়বে। খরচ লাগবে। মনে হচ্ছে ওখানেই পুঁতি মানে সার বানাবে। এইটা হলো সবচেয়ে ভালো হয় আমার কাছে। আপনার কি মনে হয়? না না, কথা ঠিক আছে, একদম কথা ঠিক আছে। আলু আজকে বিক্রি করেন কত? আজকে আলু ব্যস্ত আছে আপনার, লালটা ব্যস্ত আছে 11 টাকা। আল্লাহ, কি কয়! লাল অনেক দর। তাহলে কৃষককে কয় টাকা পাবে? 6 টাকা পাবে নি? কিসের মতো 6 টাকা পাবে নি? চা খাওয়ার দাম হবে। কি ভাই, আপনারা খুব খুশি আছেন? খুশি আছে। আর এই পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা পেঁয়াজ ব্যস্ত আছে 48 টাকা। 48। কোথায়কার মাল? এটা পাবনা। পাবনা। আর এই মালটা? এটা একই মাল। একই মাল। আর এই রসুন 65 টাকা। রসুন ছোট একদম, রসুন 65। আর সাদা আলু কত বিক্রি করছেন? সাদা আলু 14 টাকা 15 টাকা। আর ভালো মাল আজকে মিরপুর 11-তে যাচ্ছে কত? ভালো যেটা মনে করেন যে পেঁয়াজ যেটা, ওইটা তো মনে করেন যে দেশি পেঁয়াজ পাইতেছি না আমরা এখানে। ওইটা কালকে 55 টাকা দেখছি মিরপুর 11। 55 বিকে গেছে।
55 55 বিক্রি ওই মাল আর নাই? নাই পাউডার ওইটা রাখি পাটি রাখি দিচ্ছে, রাখি বলছে আমরা দিতেছে। খাবো পরে, ওইটা এটা জমা রাখি। হ্যাঁ। আচ্ছা, রাখেন নিতেছে কিন্তু দেখ আলু তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কিছু। অনেক ক্ষতি মনে কৃষকের অনেক ক্ষতি আল্লাহ রক্ষা করুক, আমাদের সবাইকে বুঝদার তৌফিক দান করুক। দান করি ঠিকানা মিসেস মক্কা ট্রেডার্স, মেটাস মক্কা টেলার মিরপুরে মাঝি ভাইজান, মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনার ন্যায্য দামে দ্রুত এসে পেঁয়াজ আলু রসুন নিয়ে যান। ধন্যবাদ। ছোট ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? এই তো চলতেছে। চলতেছে। এই রসুন কত বিক্রি হচ্ছে এটা? 70 টাকা। এ কি মাল এটা? এটা নাটোর। নাটোরের মাল, এই জন্য দাম বেশি। জি, আর 70 কি টাকা। মাল দাম বেশি আছে? আমার কাছে অনুগুলো নাই, ফরিদপুর ওগুলো নাই। কিন্তু এটা তো ছোট দানা 70 টাকা। আর এই একটা আছে, এটা কয়টির দাম বেশি? হ্যাঁ এটা কয়টা? এটা বেচতে আছে, এটা বেচছিল যে বস্তা কাটা 90 টাকা। বস্তা করে 90 টাকা বিক্রি করা হচ্ছে। আর এই যে কেরালাতে যাচ্ছে কত? এটা 480। 480। আর এই চায়নাটা কত গেল? চায়না এটা বেচছিল যে 20 টাকা। 120 টাকা। 120 আর আর আনাম হলুদ? আনাম হলুদ এটা হচ্ছে যে 210 টাকা, বস্তা নিলে 200। এটা 210। 210। আর এটা? এটা ছিল যে 280। আর ধনিয়া? ধনিয়া 180। 180। তেজা মরিচ কত যাচ্ছে? দাদা মরিচ যাইতেছে 290। আর দেশি মরিচ? দেশি মরিচ 190, 180 এরকম। ঠিকানা? ঠিকানা মিরপুর 11 বাংলা স্কুল ঢাল আলুপট্টি। ধন্যবাদ।